টেলিগ্রাম সেটিং। আপনি যদি একজন টেলিগ্রাম ইউজার হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার টেলিগ্রামটা হ্যাকিং থেকে বাঁচাবেন, কিভাবে আপনি এই টেলিগ্রামে আপনার অ্যাকাউন্টটা সেভ রাখবেন। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝতে পারবেন। প্রথমত আমরা চলে যাব বাঁ সাইডে, উপরে বাঁ সাইডে দেখবেন 3 স্কেল রয়েছে, 3 স্কেলে ক্লিক করব। হ্যাঁ, এখানে 3 স্কেলে ক্লিক করার পর দেখবেন নিচে সেটিং অপশন রয়েছে, সেটিংসে ক্লিক করব। সেটিংসে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচে যাব, নিচে গেলেই দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশন রয়েছে, তালার মতো একটা অপশন। এর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে উপরে দেখতে পাচ্ছে যে 2 স্টেপ ভেরিফিকেশন, এই অপশনটা অন করে নিতে হবে। 2 স্টেপ ভেরিফিকেশন একটা ক্লিক করবেন, ক্লিক করার পর একটা জিমেল দিতে বলবে, সেই জিমেলটা এখানে বসিয়ে দিবেন। জিমেলে কোড যাবে, সেই কোডটা আপনি এখানে এনে বসিয়ে দিলেই আপনার 2 স্টেপ ভেরিফিকেশন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা যদি কারো কাছে থাকে, তারপরও সে আপনার জিমেলের কোড ছাড়া আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবে না। তারপর ডিভাইসের জায়গায় সবসময় 1 শো করবে যদি আপনি একটা ফোনের মধ্যে এই অ্যাকাউন্টটা লগ ইন করেন। আর যদি 2টা ফোনের মধ্যে লগ ইন থাকে তাহলে এখানে 2 দেখা যাবে। আমার কম্পিউটার অ্যান্ড পিসিতে 2টাতেই লগ ইন করা আছে, তো আমার এখানে 2 শো করতেছে। যদি আপনার ফোনের ওইখানে 1-এর অধিক দেখায় তাহলেই মনে করবেন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে। অবশ্যই আপনি কি করবেন, সেই অ্যাকাউন্টটা ইউজ করা বাদ দিয়ে দিবেন। একটু নিচে যাবেন, স্ক্রল করে নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার। এই ফোন নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি একজন মেয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ফোন নাম্বারটা আপনার লুকিয়ে রাখতে হবে, কারণ আমাদের ভদ্র সমাজ আপনাদেরকে ছাড়বে না। তো উপরে দেখতে পাচ্ছেন এভরিবডি লেখা আছে। তো প্রথমত আপনার অ্যাকাউন্টটা করার পর এভরিবডি দেওয়া থাকবে, সো এটাকে আপনারা নোবডিতে সিলেক্ট করে দিবেন এবং এটাকে সেভ করে দিবেন। উপরে ডান সাইডে কর্নারে দেখবেন যে সেভ অপশন আছে, ওইখানে ক্লিক করে সেভ করে নেবেন। ঠিক আছে, আচ্ছা, যেন আপনার অ্যাকাউন্টের এই ফোন নাম্বারটা কেউ দেখতে না পারে। তারপর রয়েছে ফরওয়ার্ড মেসেজ, এটা খুবই ইম্পর্টেন্ট। এই ফরওয়ার্ড মেসেজের মাধ্যমে অনেকেই আপনার অ্যাকাউন্টটা পেয়ে যায় এবং অনেক প্রতারকরা আপনাদেরকে মেসেজ করে। ঠিক আছে, এই ফরওয়ার্ড মেসেজটা অবশ্যই নোবডি করে রাখবেন। টেলিগ্রাম যখন আপনি ডাউনলোড করবেন, সেট আপ করবেন, তখন সবগুলো অপশন এভরিবডি দেওয়া থাকবে। এই এভরিবডি থেকে সিম্পলি নোবডি করে দিবেন। নোবডি করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা সেভ হয়ে যাবে, আপনার মেসেজটা কেউ ফরওয়ার্ড করে আপনাকে মেসেজ করতে পারবে না। সো নিচে নোবডি সিলেক্ট করে উপরে ডান সাইডে সেভ করে নেবেন। তারপর কলস, ভাই এই কলসটা তো খুবই ইম্পর্টেন্ট। ছেলেদের জন্য ইম্পর্টেন্ট না হলেও মেয়েদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি টেলিগ্রামে বিজনেসের উদ্দেশ্যে আসেন অথবা যে কোনো কাজের উদ্দেশ্যে যদি আসেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা দেখার সাথে সাথে অনেক ভদ্র ভাইয়েরা আছে যারা কিনা আপনাদের ইনবক্সে ফোন দিবে, সরাসরি ফোন দিয়ে বসবে। ঠিক আছে, সো তাদের জন্য আপনি কি করবেন, নোবডি করে রাখবেন। এখানে চাপ দেন, কলসে ক্লিক করার পর এভরিবডি থেকে নোবডিতে ক্লিক করবেন। নোবডিতে ক্লিক করার পর কেউ আপনাকে ডাইরেক্ট কল দিতে পারবে না যদি আপনি তাদেরকে অ্যালাউ না করেন। সো যাদের যাদের আপনি অ্যালাউ করতে চান তাদেরকে এই অলওয়েজ অ্যালাউয়ে ক্লিক করবেন। অলওয়েজ অ্যালাউ ক্লিক করার পর এখানে সার্চ অপশন আসবে, সার্চ অপশনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর তাদের নামগুলো লিখে দিবেন, যেমন আমি লিখতেছি এখানে তাজুল। এই তাজুল ভাই আমাকে কল দিতে পারবে। পাশাপাশি আমি উপরে কিন্তু এর আগেও 5 জন ব্যক্তিকে এখানে অ্যালাউ করে রাখছি। ঠিক আছে, তো তারা আমাকে কল দিতে পারবে। তো যাদের যাদের আপনি অ্যালাউ করে রাখবেন তারাই শুধু আপনাকে কল দিতে পারবে। সেক্ষেত্রে আপনি আপনার আপলাইন বা আপনার লিডারকে আপনি অ্যালাউ করে রাখতে পারেন। তারপর টিকমার্ক করে দেবেন নিচে। এখানে টিকমার্ক করে দিলে আপনাকে শুধুমাত্র এই স্পেসিফিক কিছু মানুষ ছাড়া আপনাকে অন্য কেউ কল দিতে পারবে না সরাসরি। তারপর উপরে সেভ করে দেবেন, সেভ অপশনে। তারপর একটু স্ক্রল করে নিচে যাবেন, দেখবেন যে ইনভাইট নামে একটা অপশন আছে। এই ইনভাইট অপশনটা খুবই ইম্পর্টেন্ট। 100% আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে যদি আপনি এই ইনভাইট অপশনটা নোবডি করে না রাখেন। বর্তমান সময়ে দেখেন কি ঘটতেছে, আমি যেটা ইতিমধ্যে দেখছি প্রায় 90% মানুষের মধ্যে এই একটা সমস্যা যে হঠাৎ করে টেলিগ্রাম আইডিটা ডিলিট হয়ে গেছে কিন্তু বলতেই পারে না কেন হয়েছে। কারণ জানেন, এখানে খুব সুন্দর করে বলা আছে হু ক্যান অ্যাড মি টু গ্রুপ চ্যাট, আপনাকে কে গ্রুপে অ্যাড করতে পারবে। এই অপশনটা যদি এভরিবডি দেওয়া থাকে তাহলে যে কোনো ব্যক্তি আপনাকে যে কোনো গ্রুপে যখন তখন অ্যাড করে ফেলতে পারবে আপনার কোনো পারমিশন ছাড়াই। কিন্তু আসলে মেইন ব্যাপারটা ঘটে কি জানেন, যার সাথে যার শত্রুতামি থাকে তারা কি করে, তাকে কোনো একটা খারাপ গ্রুপে জয়েন করে ফেলে। সাপোজ 18+ একটা গ্রুপে জয়েন করে দিল, জয়েন করানোর পর সেই ব্যক্তিটা তাকে ওনার দিয়ে দেয়, ওনারশিপ ট্রান্সফার করে সেই ব্যক্তিকে ওনার দিয়ে দেয় এবং তার আইডির উপর রিপোর্ট মারতে থাকে যে এই ব্যক্তিটা কি করতেছে, 18+ কন্টেন্ট মানুষকে শেয়ার করতেছে বা বিভিন্ন ভায়োলেশন সৃষ্টি করতেছে। তখন সেই অ্যাকাউন্টটা টেলিগ্রাম পার্মানেন্টলি ডিলিট করে দেয়। সো এটাকে আপনি নোবডি করে রাখবেন, তাহলে আপনাকে কেউ লিঙ্ক দিলে আপনি
আগে লিঙ্কটা আপনার ইনবক্সে আসবে, তারপর আপনার ইচ্ছে মতো আপনি সেখানে জয়েন করতে পারবেন। আচ্ছা, তারপর এখানে রয়েছে ডিলেট অ্যাকাউন্ট, ডিলেট মাই অ্যাকাউন্ট একটা অপশন রয়েছে, যেটা 24 মাস দেওয়া আছে, দেখতে পারতেছেন। এটা প্রথমে আপনার 18 মাস দেওয়া থাকবে, এটা বেশি ইম্পর্টেন্ট না। যদি আপনি 18 মাস পর্যন্ত অনলাইনে না থাকেন, আপনার অ্যাকাউন্ট অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এটাই হচ্ছে সেই অপশনটা, ঠিক আছে? আচ্ছা, এটা সিম্পলি 24 মাস করে রাখবেন। 2 বছর পর্যন্ত আপনি অনলাইনে থাকবেন না আর টেলিগ্রাম চালাবেন, এমনটা খুবই কম হয়, ঠিক আছে? তারপর আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে লিঙ্ক প্রিভিউস। এই লিঙ্ক প্রিভিউস অপশনটা কেন ইম্পর্টেন্ট? কারণ আপনাকে যদি কেউ কোনো লিঙ্ক পাঠায় বা আপনি কোনো গ্রুপে কোনো লিঙ্ক দেখতে পাচ্ছেন, তাহলে সেই লিঙ্কে প্রবেশ করার পর প্রবেশ করার আগেই আপনার সেখানে শো করবে যে এই লিঙ্কের ভিতরে আসলে কী আছে। এটার ডিটেলসটা আপনি পেয়ে যাবেন, লিঙ্কের ডিটেলস, যেটার ভিতরে আসলে কোন কোন কার্যকলাপগুলো চলতেছে, সেটা আপনি জাস্ট এই অপশনটা অন করে রাখলেই দেখতে পাবেন, ঠিক আছে? যদি আপনি নতুন টেলিগ্রাম ইউজার হন, তাহলে আপনার এই অপশনটা বন্ধ থাকবে, আপনি সিম্পলি জাস্ট একটা ক্লিক করে এইটা অন করে নেবেন। তারপর দেখেন, আপনাদের জন্য আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে টেলিগ্রামের নোটিফিকেশন। আপনার উপর সার্চ অপশনটা দেখতে পারতেছেন, এই সার্চ অপশনে ক্লিক করবেন। সাপোজ ধরেন আপনার টেলিগ্রামে কেউ নোটিফিকেশন পাঠাতে চায়, তো আপনার করণীয়টা কি? আপনি টেলিগ্রামটা সার্চ করবেন, উপর থেকে লিখবেন টেলিগ্রাম, সার্চ অপশনে টেলিগ্রাম লেখার পর দেখবেন যে ব্লু টিক মার্ক নামে একটা টেলিগ্রাম অপশন চলে আসছে। তো এই টেলিগ্রাম আইডিতে আসবেন, আসার পর নিচে দেখতে পারতেছেন আমি আমার টেলিগ্রাম আইডি লগ ইন করছি, সেটার ডিটেলস এখানে আছে। এখানে আপনার কাজটা কি? এখানে কাজটা হচ্ছে এই টেলিগ্রামের নোটিফিকেশন আপনার বন্ধ করে রাখতে হবে। কারণ কি, যদি কেউ আপনাকে কোড পাঠায়, আপনার সরাসরি এই অ্যাকাউন্টের ভিতর থেকেই কিন্তু কোডটা চলে আসবে। তারপর দেখবেন নোটিফিকেশনটা অন করা আছে, এটা আপনি অফ করে দেবেন। সেক্ষেত্রে টেলিগ্রামে যদি কেউ কোড পাঠায় আপনার নাম্বারের উপরে, তারপরেও কিন্তু সে লগ ইন করতে পারবে না। আপনার টেলিগ্রাম এটা নোটিফিকেশনের উপরে আসবে না, সামনে আসবে না আপনার কোডটা, ঠিক আছে? আচ্ছা, তারপর সেকেন্ড অপশন হচ্ছে, আপনি যদি একজন নেটওয়ার্ক মার্কেটর হন, আপনি যদি মানুষকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে কাজ বোঝান, সেক্ষেত্রে নোটিফিকেশন এসে আপনাদেরকে অনেকভাবে ডিস্টার্ব করে। তো আপনি কি করবেন, উপর থেকে স্ক্রল ডাউন করবেন, একেবারে নিচে করবেন, শাটার নিচে করার পর এই ডোন্ট ডিস্টার্ব যে অপশনটা রয়েছে, এই ডোন্ট ডিস্টার্ব অপশনে ক্লিক করবেন। দেখতেছেন আমি বারবার অন করতেছি, অফ করতেছি, এটা হচ্ছে ডোন্ট ডিস্টার্ব অপশন, ঠিক আছে? এই ডোন্ট ডিস্টার্ব অন করলে আপনি ফোনে যত যাই করেন, আপনার স্ক্রিনে কোনো প্রকার নোটিফিকেশন আসবে না। সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা 100% সেফ থাকবে, ঠিক আছে? আপনার অ্যাকাউন্টটা 100% সেফ থাকবে যদি আপনি ডোন্ট ডিস্টার্ব অন করে যে কোনো স্ক্রিন শেয়ার করেন বা ক্লাস করেন।